আমার ভাইরা খেয়াল করেন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৭২ নম্বর আয়াত নোট করেন। সূরা আহজাব আয়াত নম্বরে কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই খিলাফতের দায়িত্ব আমি আল্লাহ আকাশ সমূহকে দিয়েছিলাম, জমিনকে দিয়েছিলাম, আমার সৃষ্টি সমূহকে দিয়েছিলাম। কেউ এই খিলাফতের দায়িত্ব নেয়নি, এই আমানতের দায়িত্ব পালন করতে কেউ রাজি হয়নি। সবাই কম্পিত হয়েছিল, ভয়ে কেঁপে উঠেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানতকে, অর্থাৎ আল্লাহর হক খিলাফতের এই দায়িত্ব আসমান সমূহ, পৃথিবী, পর্বত রাজির উপরে পেশ করেছিলাম। তারা একে বহন করতে রাজি হয়েছিল না, কিন্তু আমার বান্দাগুলো এই খিলাফতের দায়িত্ব, এই আমানত সংরক্ষণ করার দায়িত্ব বহন করেছে। আল্লাহ বলছে, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলছেন যে জালিম সম্প্রদায় তারাই, আল্লাহ পাক বলে, তারাই হচ্ছে অজ্ঞ জালিম, যারা এই খিলাফতের দায়িত্ব পালন করে। আল্লাহর দুইটি হক, খিলাফত, ইবাদত, ইবাদত পালন করে, ইবাদত আদায় করে, কিন্তু খিলাফত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরাই হলো বড় জালিম। কেন? আচ্ছা, জালিম কাকে বলে? সংক্ষিপ্তভাবে জালিম হচ্ছে কারো উপরে জুলুম করে। এখন আসুন, কেউ যদি নফস এবং প্রবৃত্তির উপরে জুলুম করে, সে জালিম হবে কিনা? তো আসমান সমূহ, পর্বত রাজি, কেউ যখন খিলাফতের দায়িত্ব নিলেন না, মানুষ যখন খিলাফতের দায়িত্ব নিয়ে পৃথিবীর মধ্যে আগমন করলো, এই মানুষগুলো দায়িত্ব নেওয়ার পরে যদি খিলাফতের দায়িত্ব পালন না করে, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি লড়াই না করে, কাজ না করে, তথা ইসলামী আন্দোলন না করে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ওই ব্যক্তি হলো সবচাইতে বড় জালিম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুই ধরনের আমানতের কথা বলেছেন। বলেন কয় ধরনের? তাহলে আপনাকে আমানত আদায় করতে হবে সঠিক সময়ে। এই মাহফিল থেকে নিয়ত করতে হবে, এখন থেকে আমি আমানত আদায় করব। দুই ধরনের আমানতের কথা বলা হয়েছে, সবাই মিলে উচ্চ কণ্ঠে বলতে হবে। কয় ধরনের আমানত? নাম্বার 1, আমার দিকে তাকান। নাম্বার 1, হাক্কুল্লাহ, অর্থাৎ আল্লাহর হক সংক্রান্ত আমানত। নাম্বার 2 হলো হাক্কুল ইবাদ, বান্দার হক সংক্রান্ত আমানত। কেউ যদি জান্নাতে যেতে চায়, আমানত যদি আদায় করতে হয়, তাহলে আল্লাহর হক আদায় করতে হবে, বান্দারও হক আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন, আল্লাহর হক কাকে বলে? আমার ভাইরা ভূমিকার মধ্যে বলেছিলাম, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করার জন্য পাঠাননি। ইবাদত ছাড়া এমন একটি মৌলিক দায়িত্ব দিয়ে আল্লাহ পূরণ করেছেন, ওটা জানতে হবে আমাদেরকে। বলেছি কিনা? ও আমার ভাইয়েরা, আল্লাহর হক হলো দুই প্রকার। 1 নাম্বার হলো খিলাফত, 2 নাম্বার হলো ইবাদত। বলেন 1 নম্বরে কি? আরো জোরে সবাই মিলে। 2 নম্বরে হলো, তো আপনাকে প্রশ্ন করা হয়, মানুষ সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? আপনি বলেন মানুষ সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, কিন্তু আমার আল্লাহ এখনো মানুষ সৃষ্টি করে নাই, সৃষ্টি করবে। ফেরেশতাদেরকে বলেছিল, ও আমার ফেরেশতারা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আছে না কোরআন সূরা বাকারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, ফেরেশতারা,
আমি আমার প্রতিনিধি দুনিয়ায় প্রেরণ করতে চাই। তাহলে আমরা প্রতিনিধি কার? আস্তে না জোরে বলেন। তাহলে আমরা আল্লাহর প্রতিনিধি দুনিয়ার মধ্যে সে প্রতিনিধিত্ব করার জন্য। এরপরে ইবাদত। তাহলে আল্লাহর হক যদি আদায় করতে হয় তাহলে আপনাকে আমাকে খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। অর্থাৎ জমিন যার আইন চলবে তার, আল্লাহর জমিন থেকে গায়রুল্লাহর প্রভুত্ব খতম করে মানুষের তৈরি করা আইনকে দূরীভূত করে এক আল্লাহর আইন, এক আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে, খেলাফত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে, চেষ্টা চালাতে হবে, এরপরেই ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো বলেন ঠিক কিনা? খেলাফত, ইবাদত। এক নম্বরে আল্লাহর হক হলো খেলাফত, দুই নম্বর আল্লাহর হক হলো ইবাদত। ইবাদতটা কি? গোলামি করতে হবে কার? দাসত্ব করতে হবে কার? সমস্ত নবীরা বলেছিলেন ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সমস্ত নবীরা বলেছিলেন হে আমার দেশের লোকেরা, হে আমার সম্প্রদায়ের লোকেরা, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর বন্দেগী করো, কেননা তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে আমি কোন সূরা তেলাওয়াত করেছিলাম যেন? সবাইকে বলতে হবে। আমি ভূমিকায় একটা কথা বলি, প্রত্যেকটা মাহফিলে যে আমার মাহফিলে শ্রোতা যারা থাকবে তারা আসলে শ্রোতা নয়, তারাও বক্তা। বলেন তারাও কি? তাহলে এই মুহূর্তে আমিও বক্তা, আপনারাও বক্তা। বক্তার কাজ কি? চুপ থাকা না কথা বলা? আস্তে নয় পিছের মায়ে জোরে বলেন, বক্তার কাজ কি? চুপ থাকা না কথা বলা? তাহলে আমিও কথা বলবো, আপনারাও কথা বলবেন, উভয় পক্ষে আপ ডাউন হতেই থাকবে ইনশাআল্লাহ। কারণ চুপ থাকবে, ঘুম পারবে, বেড়ামে মুরগির মতো ঝুম পারবে এমন শ্রোতাকে আমি অ্যালাউ করব। শ্রোতা থাকবে এমন শ্রোতা যারা আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ ঠোঁটস্থ করে বাড়িতে যাবে। আরেকবার বলেন কোন সূরা থেকে তেলাওয়াত করা হয়েছে? এটি কোরআনের সিরিয়াল কত নাম্বার সূরা? আয়াত নাম্বার কত? 58। আলোচনার বিষয় হচ্ছে আমানত। বলেন আলোচনার বিষয় কি? আরেকটা হচ্ছে আদল। এখানে দুইটি শব্দের উপরে কথা হবে। একটি শব্দ হচ্ছে আমানত, অর্থাৎ আমানত কাকে বলে, কত প্রকার, কি কি। আরেকটা হচ্ছে আদল কাকে বলে। এই দুইটি শব্দকে সামনে রেখে আমার আলোচ্য আয়াতের উপরেই আলোচনা হবে। আমার আলোচনায় গর্জন, হুঙ্কার, আজে বাজে সময় নষ্ট এগুলো পাবে না ইনশাআল্লাহ। ভূমিকায় আমি আজকে একটু আমানতের খেয়ানত করে ফেলেছি, কারণ আমার গলার অবস্থা খুব খারাপ। এই জন্য ভাইদেরকে বলছিলাম স্টেজে উঠতেই আমাকে চা খাওয়াবেন, চা না খাইলে আমার গলার এনার্জি বাড়ে না। এই জন্য একটু লেট হয়ে গেল, চাটাকে গলাটা একটু ফ্রেশ করার জন্য একটু সময় অপচয় করলাম। এর জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, বলি আমিন। কারণ স্টেজটা আমাকে যতটুকু সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে এই সময়টুকু আমার জন্যে আমানত। আমি আশা রাখবো এই আমানতটুকু সময় আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা রাখবো ইনশাআল্লাহ। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই আয়াতের নিসা শব্দকে চয়েস করে সূরাটির নাম গৃহীত হয়েছে। আমার ভাইরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, কোনো সন্দেহ আছে? এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের মাখলুকাত, আল্লাহর সৃষ্টি কতগুলো আছে আজও পর্যন্ত কোরআন বলেন অন্য কোন কিতাব বলেন কোন গ্রন্থে কি গণনার মধ্য দিয়ে কি সঠিক কোনো সংখ্যা উল্লেখ আছে? 18,000 মাখলুকাত বলা হয়, এটা তত্ত্ব ভুল তত্ত্ব। কি তত্ত্ব বলেন? ভুল তত্ত্ব। কারণ কোরআনের বেশ কিছু জায়গায় বলা হয়েছে আমার অনেক সৃষ্টি তোমাদের জানা এবং অজানার মধ্যে রয়েছে। অনেক সৃষ্টি কি আছে? জানা এবং অজানা। পৃথিবীতে আপনি যত বড় বিজ্ঞানী হন আর গবেষক হন না কেন, তাহলে আল্লাহর কোরআনের ওই বাক্যগুলো অনুযায়ী অবশ্যই আপনার জানার বাহিরে আল্লাহর অনেক সৃষ্টি থাকবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? পৃথিবীতে আল্লাহ পাকের এত সৃষ্টির মধ্য থেকে শ্রেষ্ঠ সৃষ্টির নাম হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ। আপনি আমি আমরা যারা আছি আমরাই হলাম আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ পাক এই মানুষকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। উদ্দেশ্য আছে না নাই? আসতে না, জোরে বলেন, উদ্দেশ্য আছে না নাই? মঞ্চে যে সকল হুজুর আছে জিজ্ঞেস করেন, এলাকায় যে সকল হুজুর আছে জিজ্ঞেস করেন, সবাই বলবে মানুষ প্রেরণ করার উদ্দেশ্য হচ্ছে ওয়ামা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতে আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত, আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। কিন্তু আমার আজকের আলোচনা থেকে আপনারা জানতে পারবেন আল্লাহ মানুষকে আল্লাহর ইবাদত করার জন্য পাঠান নাই। ইবাদত ছাড়াও আল্লাহ এমন একটা মৌলিক দায়িত্ব দিয়ে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। সেই দায়িত্বটা কি, সেই কাজটি কি, এটা আমাদেরকে জানতে হবে। ঠিক কিনা বলেন? বলেন, জানার প্রয়োজন আছে কি নাই? অবশ্যই জানার প্রয়োজন আছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তার সৃষ্টির মধ্যে সবচাইতে মহব্বত করেন মানুষকে। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করে বলেন তো আগেই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন নাকি দুনিয়া পাঠানোর আগে কোনো একটা জায়গায় রেখেছেন? কোথায় রেখেছেন? জান্নাতে রেখেছেন। কোথায়? সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে কোথায় রাখা হয়েছে? জান্নাতে। আল্লাহ পাকের একটা হুকুমকে ওভারটেক করার কারণে অনেক ঘটনা আল্লাহ পাক পরবর্তীতে মানুষকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলছেন যে আমার পক্ষ থেকে হেদায়াত যাবে, যারা এই হেদায়াত অনুযায়ী জীবন পরিচালনা করবে আমি আল্লাহ তাদেরকে আবার ওই জান্নাতের মধ্যে নিয়ে আসবো। আমি সারমর্ম বলছি, ব্যাখ্যায় যাচ্ছি না, খেয়াল করেন। তো এই মানুষগুলো দুনিয়ার মধ্যে আসার পরে কি হলো? এরা নফস এবং প্রবৃত্তির গোলামি শুরু করে দিল। কার গোলামি শুরু করে দিল বলেন? নফস এবং প্রবৃত্তির গোলামি শুরু করে দিল। আল্লাহকে ভুলে গেল। এই দুনিয়াতে আসার উদ্দেশ্য কি, উদ্দেশ্যকে ভুলে গেল। আল্লাহ পাক এই পথ ভোলা মানুষগুলোকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছে। নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য কি? পথ ভোলা মানুষগুলোকে ফিরিয়ে নিয়ে আসা। সমস্ত নবীকে রেখে দিয়ে আমাদের রাসূলকে যে সময় প্রেরণ করা হয়েছে, যে সময় দুনিয়ার মধ্যে আগমন করেছেন, ওই সময়ের সমাজটাকে বলা হয় জাহিলিয়াতের সমাজ। কিসের সমাজ? আইয়ামে জাহিলিয়াতের সমাজ। অর্থাৎ যে সমাজে সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, বেবিচার, মারামারি, পারাপারি, দলাদলি, এমন কোনো অপরাধ নেই যে অপরাধটা সমাজের মধ্যে প্রচলন নেই। এমন একটা বর্বরতার সময় মানুষগুলো যখন নিজেরা নিজেদের ইজ্জত দিতে জানে না, নিজেরা নিজেদের সম্মানের কথা ভুলে যাচ্ছে, ওই সময় আমাদের রাসূলকে প্রেরণ করলেন, ওগো নবী আপনার দায়িত্ব হলো এই পথ ভোলা মানুষদেরকে ফিরে নিয়ে আসা। কিন্তু বলেন নবী দুনিয়ার মধ্যে আসার পরে দায়িত্ব পেলেন কত বছরে বলেন তো? 63 বছর তার হায়াত ছিল, কিন্তু তিনি নবুয়তের দায়িত্ব পেলেন কয় বছর পরে? 40 বছর পর পেলেন। এই যে 40 বছর রাসূল কি খুব খারাপ ছিলেন? শিশু থেকে, কৈশোর থেকে, যুবক থেকে নবুয়তের পূর্ব মুহূর্ত পর্যন্ত গোটা আরবের নেতৃত্ব দিচ্ছেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফের বেঈমানরা। কথা বলেন ঠিক কিনা? কাফেররা কাবার নেতৃত্ব শুধু নয়,
গোটা পৃথিবীর মৌলিক অঞ্চলগুলোর নেতৃত্ব দিচ্ছে, এমনকি কাবারও নেতৃত্ব দিচ্ছে কাফেররা। কথা বলেন ঠিক না? কাবার ভিতরে অনেকগুলো মূর্তি ছিল। কি ছিল বলেন? অনেকগুলো মূর্তি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তার আচরণ, তার ব্যবহার, তার কথাবার্তা, চালচলন, খেলাধুলা, বন্ধুদের সাথে মেশা, সার্বিক বিষয় খেয়াল করে। এ ভাই কথা বলতেছেন কেন আপনারা? কি এটা কি তাফালিং করার জায়গা না? বুঝতেছি না। আমি কিন্তু ডান বাম কোনো কথা বলতেছি না, কারণ সময় কম হওয়ার কারণে আমার রাগ বেশি। একজন কথা বলবেন না কয়দিন। এখানে কি বেয়াদবি আমার সাথে হবে? কথা বলা মানে কোরআনের সাথে বেয়াদবি। কোরআনের সাথে বেয়াদবি করার জন্য আপনাকে ইনভাইট করা হয়েছে। যুবকরা, তোমাদের রক্তের বিনিময়ে দেশকে নতুন করে স্বাধীন করা হয়েছে। তোমরা কি তোমাদের ইতিহাস ভুলে যাচ্ছ নাকি? তোমরাই তো এই দেশের মধ্যে সুশৃঙ্খল তৈরি করতেছো, ভুলে যাচ্ছ কেন? আবার বিশৃঙ্খলা তৈরি করতেছো কেন? সম্মানিত ভাই, রাগ করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আল আমিন আস-সাদিক। একদিন একটা মঞ্চে আবু জেহেল বলতেছেন, তোমরা কি জানো এই ছেলেটাকে? পরিচয় করে দিচ্ছে, ভালো ছেলে, ভদ্র ছেলে। সে এই বয়সে ইনসাফ কাকে বলে সে বোঝে, পরিচয় করে দিচ্ছে। যখনই নবুয়ত পেলেন, কি পেলেন বলেন? নবুয়ত পেলেন, বললেন আমি আল্লাহর মনোনীত নির্বাচিত নবী, আমাকে তাওহীদ প্রতিষ্ঠার দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহ তাআলার সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দায়িত্ব দেওয়া হয়েছে। এই দাওয়াত যখন মানুষকে দেওয়া হয়েছে, যে আবু জেহেল স্টেজে পরিচয় করে দিল, আজকে ওই আবু জেহেল নবীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা শুরু করে দিল। কেন দিল? কারণটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দায় বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, পৌঁছাও, দাওয়াত দাও, তাবলীগ করো, মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা তোমার নিকট অবতীর্ণ করা হয়, নাজিল করা হয়, পাঠানো হয়, তা দিয়ে দাওয়াত দাও, তা দিয়ে তাবলীগ করো, তা দিয়ে ওয়াজ করো, নসিহত করো। বলেন আল্লাহর তরফ থেকে যে ওহী এসেছে, ওহীর নাম কি? বর্তমান যে ওহী আমাদের মধ্যে আছে, এই ওহীর নাম কি? কোরআনুল কারীম। তার মানে আল্লাহ রাসূলকে বলে, গো রাসূল, তোমার নিকট যে আমি কোরআন পাঠাচ্ছি, এই কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দাও। এখন বলেন রাসূল কি কোরআনের বাইরে কোনো কথা বলেছেন? আজকের সমাজে আদিব আক্তাব রাজু কেন? বিশ্বের সবচেয়ে বড় আলেম কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি যদি কোরআনের বাইরে একটা কথা বলে, আব্দুর রহমান আস-সুদাইসির কথা শ্রবণ করা মুসলমানদের জন্য জায়েজ নেই। তো আজকে আমাদের বাংলাদেশের যে সকল মৌলবীরা কিসসা, গল্প, আজগবি কাহিনী, পীর সাহেবের কথা, মুরব্বির কথা দিয়ে দোহাই দিচ্ছে, এদেরটা কি হবে বলে? এদেরটাও জায়েজ নেই। আর যার কারণে তাদের দাওয়াতের মধ্যে কোনো বাধা আসে না। কেউ গালিগালাজ করে না, দাওয়াত দিয়ে তাদেরকে খাওয়ায়। কিন্তু দেখেন যে রাসূলের এত প্রশংসা, যখনই রাসূল কোরআন দিয়ে দাওয়াত দিচ্ছেন, রাসূলের উপরে বিরোধিতা শুরু হয়েছে। আজও যারা কোরআন দিয়ে দাওয়াত দেয়, তাদের উপরে বিরোধিতা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজ তারা যেমন ঠিক কিনা? আমার ভাইরা, রাসূল কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন, কারো চোখ রাঙানো দেখে কোরআনের দাওয়াত বন্ধ। এখন আসেন কেন দাওয়াত দিলেন? কারণ এটি ছিল তার মৌলিক দায়িত্ব, এটাই ছিল তার উদ্দেশ্য। পথ ভোলা মানুষদেরকে আলোকিত পথে নিয়ে আসা। আর কোরআন নাযিল করে দিয়ে আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন নাযিল করার উদ্দেশ্য একটাই, পথ ভোলা মানুষদেরকে অন্ধকারের রাস্তা থেকে ঘোরায়া ফিরায়া আলোর পথ, জান্নাতের পথ, সহজ সরল পথ দেখিয়ে দেয়া। ঠিক কিনা বলেন? এই জায়গায় জুলুমাত, অন্ধকার বলা হয়েছে। এই অন্ধকারের তাফসীর হচ্ছে, অন্ধকারের ব্যাখ্যা হচ্ছে
সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, বেবিচার, এক কথায় যে কাজটা করলে গুনাহ হয় এই কাজগুলোকে বলা হয় জুলুমাত, মানে অন্ধকার। অর্থাৎ যে ব্যক্তিটা সুদের মধ্যে জড়িত আছে, ঘুষের মধ্যে জড়িত আছে, এই লোকটাকে আলোকিত পথে আনা মানে ওই লোকটা সুদ মুক্ত, ঘুষ মুক্ত, বেবিচার মুক্ত জীবন যাপন করবে। কথা বলেন ঠিক কিনা? যে সমাজটা জান্নাতি সমাজ হবে, আলোকিত সমাজ হবে, যে দেশ বা রাষ্ট্রটা আলোকিত রাষ্ট্রে পরিণত হবে, ওই রাষ্ট্রে কখনো সুদ থাকবে না, মাদক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যে রাষ্ট্রে রাষ্ট্রীয় ভাবে মদের লাইসেন্স পাস করা হয়, ওই রাষ্ট্রে কখনো মানুষ আলোর পথে, জান্নাতের পথে অগ্রসর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন এসেছে একটা সমাজকে, একটা দেশকে, একটা রাষ্ট্রকে আলোকিত তৈরি করা। অর্থাৎ মানুষ যে সমাজে বসবাস করবে, যে দেশ বা রাষ্ট্রে বসবাস করবে, ওই দেশটা, ওই রাষ্ট্রটা যেন একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। এখন বলেন আমাদের দেশে সুদ নাই, তবে আপনাদের এই অঞ্চলটা সুদ মুক্ত। এখানেও আছে, ঘুষ আছে, দুর্নীতি আছে, বেহায়াপনা আছে, পরকীয়া নাই, পরকীয়াও আছে। বাপরে বাপ, স্বামী একটু বিদেশ গেলেই কাম সারা। কথা কয় না? এ মায়েরা সাবধান হতে হবে তো। তার মানে কোরআনের ভাষায় আমাদের সমাজ হলো অন্ধকার সমাজ। আমাদের বাংলাদেশটা হলো অন্ধকার বাংলাদেশ। এই বাংলাদেশকে, তরুণ যুবক ভাইরা, এই বাংলাদেশকে আলোকিত বাংলাদেশ গড়তে হলে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশে রূপান্তরিত করতে হবে। এই বাংলাদেশকে জান্নাতি বাংলাদেশ তৈরি করতে হলে আগামীর বাংলাদেশ ইসলামী বাংলাদেশে রূপান্তরিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দেশটা অন্ধকার মুক্ত, জাহিলিয়াত মুক্ত দেশে পরিণত হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? আমাদের রাসূল যে যুগে আগমন করলেন, মেয়েদের কোনো ইজ্জত ছিল না, মেয়েদের কোনো সম্মান ছিল না। একটা পরিবারে যদি সন্তান প্রসবের পরে লক্ষ্য করা হতো যে ছেলে বাচ্চা প্রসব করেছে, তাহলে বাড়িতে আনন্দ শুরু হয়ে যেত, খুশি, আনন্দ, উৎসব শুরু হয়ে যেত। যদি শোনা যেত যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, অনেকে মেয়ে মা দুইজনের গলা টিপে হত্যা পর্যন্ত করেছে। আর রাসূলের দায়িত্ব ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, কোরআনকে প্রতিষ্ঠা করা, যাতে করে সকল সম্প্রদায়ের, সকল শ্রেণীর, সকল স্তরের মানুষগুলো যেন তাদের স্বাধীনতা, তাদের অধিকার নিয়ে যেন বসবাস করতে পারে। আজ বলা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু যারা, তাদের উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে। ভারত কিছু মোদির দোসর কিছু চ্যানেল বাংলাদেশকে নিয়ে অপপ্রচার শুরু করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের হিন্দুরাও সাক্ষ্য দিচ্ছে, মুসলমান যখন নেতৃত্ব দিচ্ছে, বাংলাদেশের তরুণ যুবকরা যখন নেতৃত্ব দিচ্ছে, তখন আমরা নিরাপদ আছি। শুধু তাই নয়, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা আমাদের মন্দির পর্যন্ত পাহারা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির পাহারা দিচ্ছে। ওদের মতো বাবরি মসজিদ দখল করেছে, আমরা কোনো মন্দির দখল করি নাই। এটাই হলো ইসলামের সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন, নেতৃত্ব দিচ্ছে কারা? কাফের গোষ্ঠীরা, স্বৈরাচার জালিমরা নেতৃত্ব দিচ্ছে। এমনকি কাবাও নেতৃত্ব দিচ্ছে কাফেররা। আমার ভাইয়েরা, একান্ত আপন জনেরা, কলিজার টুকরা তরুণ যুবক ভাইরা, গভীর মনোযোগ দিতে হবে। রাসূলুল্লাহর মনটা চায় আমি কাবার ভিতরে ঢুকবো, মনটা ভরে, কলিজা ভরে 2 রাকাত সালাত আদায় করব। কিন্তু কাবার নেতৃত্ব দিচ্ছে কাফেররা। 360টি মতান্তরে কম বা বেশি মূর্তি যে কাবার ভিতরে, রাসূলুল্লাহ ইচ্ছা করেও সেখানে প্রবেশ করতে পারতেছে না। আমার ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিতে হবে।
ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চমৎকার ভাবে বর্ণনা দিচ্ছেন। তিনি বললেন, সপ্তাহে 2 দিন কাবার দরজা ওপেন করা হতো। সোমবার এবং বৃহস্পতিবার কাবার দরজা খোলা হতো। এতে করে ওই সময় কাবার ভিতরে ঢোকার অনেকেই সৌভাগ্য অর্জন করত। হিজরতের পূর্বে একদিন রাসূলুল্লাহর সামনে যখন কাবার দরজা ওপেন করা হলো, কাবার দরজা যখন খোলা হলো, রাসূলুল্লাহ কাবার ভিতরে প্রবেশ করবেন, কিন্তু ওসমান এখনো ইসলাম গ্রহণ করেন না। তিনিও কাফেরদের পক্ষ থেকে কাবার দরজার নেতৃত্ব দিচ্ছেন। অর্থাৎ কাবার দরজার চাবি ছিল এই ওসমানের নিকট। সে অকাষ্ট ভাষায় গালিগালাজ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো প্রতিবাদ করলেন না। শুধুমাত্র কেবলমাত্র ওসমান তার গালিগালাজ দেখে আমাদের প্রিয় রাসূল ধৈর্য ধারণ করলেন। একটা জবাব শুধু দিলেন আর বললেন, ওসমান শোনো, আজকে তুমি আমাকে কাবার ভিতরে ঢুকতে দিচ্ছ না, বাধা প্রদান করতেছ। কাবার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ে আমি সিজদা অবনত করব, তুমি আমাকে বাধা দিচ্ছ, সুযোগ দিচ্ছ না রে। শোনো ওসমান, একটা মুহূর্ত চলে আসবে, একটা সময় এক্ষুনি আসবে, এই কাবার দরজার চাবিটা ওই দিন আমি মুহাম্মদের হাতের মধ্যে দেখতে পারবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন আমার মনটা যাকে চাই আমি তার হাতেই এই চাবিটা দিয়ে দিব। ওসমান বললেন, তাই নাকি? যে হ্যাঁ, এই যদি হয় তাহলে ওই দিন কুরাইশ বংশ অপমানিত হবে, লাঞ্ছিত হবে। রাসূলুল্লাহ বললেন, না, বরং ওই দিন আজাদ হবে, সম্মানিত হবে কুরাইশ বংশ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ হিজরত করলেন কাফেরদের জুলুম নির্যাতনের চূড়ান্ত পর্যায়ে। দেয়ালের মধ্যে যখন পিঠ লেগে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হিজরত করে যখন মদিনায় চলে গেল, আমার ভাইয়েরা, মক্কা বিজয় হয়ে গেল। লম্বা ঘটনা, অনেক বর্ণনা, শুধু সংক্ষিপ্ত ভাবে সারমর্মগুলো বলতেছি। মক্কা বিজয়ের পরে ওসমান ইবনে তালহার ওই দিনের কথা মনে পড়ে গেল। সে ভয় পেয়ে গেল, হারে আজকে মক্কা বিজয় হয়েছে, মক্কা তো মুসলমানদের হাতে চলে গেল, আমার হাতে চাবি আছে, এই চাবি তো আর আমার নিকট থাকবে না। সে ভয় পেয়ে চাবি হাতে করে নিয়ে ছাদের উপরে লুকিয়ে গেল, পালিয়ে গেল। রাসূলুল্লাহর নির্দেশ পেয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমানের নিকট থেকে জোর করে চাবি কেড়ে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ যখন আলীর নিকট চাবি চাইলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবি দিতে যখন একটু অস্বীকৃতি করলেন, কারণ নবী হয়তোবা চাবিটা আবার ওসমানের হাতের মধ্যে দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, সে যখন চাবি দিতে অস্বীকৃতি করলেন, এই চাবিটা রাসূলুল্লাহর নির্দেশে নেওয়া হয়েছে, মানে এখনো পর্যন্ত চাবিটা তার কাছে আমানত হিসেবে রয়েছে। আমানত চাওয়া মাত্রই হকদারদের কাছে দিতে হবে, সম্পাদন করতে হবে। এই আমানত দিতে যখন অস্বীকৃতি করলো, রব্বে কাবার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীকে আমানতের গুরুত্ব, তাৎপর্য, আমানত কত প্রকার, কি কি আমানত আদায় করলে পুরস্কার কি, আমানত খেয়ানত করলে শাস্তি কি, বোঝার জন্য কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে কোরআনুল কারীমের সূরা আন-নিসার 58 নম্বর আয়াতে কারীম বিশ্ব নবীর উপরে অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ওসমানকে ডাক দিয়ে বললেন, ওসমান, তোমার কি মনে নেই, তোমার কি স্মরণ নেই আমি আজকের কথা তোমার অনেক আগে বলেছি? ওসমান থমকে দাঁড়িয়ে গেল, চুপ থেকে চিন্তা ভাবনা করে রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। রাসূলুল্লাহ চাবিটা আলীর কাছ থেকে নিয়ে উসমানের হাতে দিয়ে বললেন, উসমান, নাও এই যে তা চাবি, তোমার বংশ থেকে কিয়ামত পর্যন্ত মুসলমানদের হাত থেকে কাবার চাবি আর কেউ নিতে পারবে না।
মক্কা বিজয় হয়েছে, আজ পর্যন্ত ওই কাবার চতুর্দিকে যারা তাওয়াফ করে বলেন মুসলমান ছাড়া অন্য কোন সম্প্রদায়ের কেউ কি ঢোকার সাহস পেয়েছে? কিয়ামত পর্যন্ত পাবে। সুবহানাল্লাহ। এই হলো আয়াতের শানে নজুল। আসেন এখন এই আয়াতে আল্লাহ কি বলতেছেন, আয়াতের শিক্ষাটা কি? আপনাকে রাগ করতেছেন? আপনাদেরকে আমি 2 মিনিট কষ্ট দেব। কি দিব ভাই বলেন? কষ্ট দিব। কেন কষ্ট দিব জানেন? এই মাহফিলের সৌন্দর্য তৈরি করার জন্য। ভলান্টিয়ার ভাইয়েরা রাস্তায় থাকবেন, একজনও যেন পিছনে যেতে পারে না। সবাই তাকবীর ধরবেন, এই এলোমেলো না থেকে এই সামন জায়গাটার মধ্যে এসে গোল করে বসে পড়বেন। কি বুঝতে পারেন না? মনে হয় তাকবীর ধরবো, সবাই দাঁড়াবেন, আল্লাহু আকবার বলে চেপে আসবেন, একে ঠেলা দিয়েছে সামনে বসবেন। এই যে ভাইরা আরো একটু আগে আসবেন। এই কষ্টটুকু করা যাবে? কোরআনের মহাব্বতে আজকের মাহফিলে পরিবেশ তৈরি করার জন্য এই আমলটা করবেন। এ যুবক ভাই জায়গা জি, লিল্লাহে তাকবীর। সবাই দাঁড়ান, কষ্ট করে লিল্লাহে তাকবীর। আমি দেখতেছি কিন্তু একজনও যাবেন না। আসেন সবাই চেপে আসেন, দ্রুত দ্রুত। ভাই আমি সংক্ষিপ্ত আমি আয়াতের শিক্ষা তুলে ধরার চেষ্টা করবো, খুব দ্রুত চেপে আসেন। বসেন। না চা লাগবে না, যোগাযোগ করে আসেন। জি বসে পড়েন, দ্রুত বসেন। এ ভাইয়া এই বসেন 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 দ্রুত। একটু তাকবীর ধরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। বসেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। যিনি নির্দেশ দিচ্ছেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নির্দেশটি হচ্ছে আনতুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় তোমাদের রব আল্লাহ নির্দেশ দিচ্ছে, অর্ডার করতেছেন, হুকুম করছেন আনতুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের নিকট যে আমানত সমূহ আছে হকদারদের নিকট, প্রাপকের নিকট পৌঁছিয়ে দাও, সম্পাদন করো। নির্দেশ কার? আয়াতে আমর অর্থ অর্ডার করা, ফয়সালা করা, চূড়ান্ত করা, সিদ্ধান্ত দেয়া। জি বুঝতে পেরেছেন? আয়াতে আমর অর্থ অর্ডার করা, ফয়সালা করা। পারিভাষিক অর্থে নিজেকে যোগ্যতা সম্পন্ন মনে করে অন্য কাউকে কোনো কাজের অর্ডার করা, নির্দেশ দেয়া। আর এই অর্ডার হয় সব সময় উপর থেকে নিচে, নিচ থেকে কখনো উপরে অর্ডার, উপর থেকে আসে নিচে কি অর্ডার, নির্দেশ, আদেশ। আর নিচ থেকে যারা উপরে যায় এটাকে বলা হয় অনুরোধ করা। কি করা? বাবা সন্তানকে যেটা বলে এটাকে অনুরোধ বলে না আদেশ বলে? অনুরোধ বলে। বাবা সন্তানকে যেটা বলে এটা কি বলে? অনুরোধ না আদেশ? আর সন্তান যেটা বাবাকে বলে এটাকে কি বলে? অনুরোধ বলে। শিক্ষক শিক্ষার্থীকে যেটা বলে এটাকে বলা হয় অর্ডার, আদেশ। আর সন্তান জি আমর। আর শিক্ষার্থী উস্তাদকে, শিক্ষককে যেটা বলে এটাকে বলা হয় অনুরোধ। ইউনিয়নের চেয়ারম্যান ওয়ার্ডের মেম্বারকে যেটা করে সেটাকে বলা হয় অর্ডার, আদেশ করা, ফয়সালা করা, চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া। আর মেম্বার যেটা চেয়ারম্যানকে বলে এটাকে বলা হয় অনুরোধ। কারণ একটা মেম্বার কখনো একটা চেয়ারম্যানকে অর্ডার করতে, বাবা সন্তানকে অর্ডার করে, সন্তান কখনো বাবাকে অর্ডার করতে পারে না।
আমার ভাইরা, ওয়ার্ডার এবং নিষেধ, আদেশ এবং নিষেধ দুইটি শব্দ হলো সম্পৃক্ত শব্দ, অর্থাৎ আমর এর বিপরীত শব্দের নাম হলো নহি। বলেন নাম কি? নহি। আমরের বিপরীত শব্দ হলো নহি। কোরআনুল কারীমের ভিতরে যত জায়গায় আপনি আমর পাবেন, প্রত্যেকটা জায়গায় আপনি নহি পাবেন। হাদিসের কিতাবগুলো, ইসলামী সাহিত্যগুলো তো আপনি যত জায়গার মধ্যে আদেশ পাবেন, প্রত্যেকটা জায়গায় সম্পৃক্ত শব্দ আদেশের সাথে সাথে নিষেধ আছে না? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, তা'আমুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। আমি তাফসীরে যাচ্ছি, মনোযোগ দেন। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে। বাস্তবতাটা কি? এলাকার মৌলবীরা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে বাধা প্রদান। ভুল বললাম? এলাকায় মাদক চলছে, বেবিচার চলছে, যে মৌলবীরা কিন্তু বাধা করে, কারণ বাধা করার মতো ক্ষমতা মৌলবীদের হাতে। তবে সামনে তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। আর ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'আমুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার বান্দা সমূহের মধ্য থেকে এমন কিছু বান্দাকে নির্বাচিত করেছি, বাছাই করে নিয়েছি, যাদের কাজ হলো লোকদেরকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। তাহলে ইচ্ছা করলেই সবাই এই আমলটা করতে পারে না। নামাজের কথা বলা ভালো, হজের কথা এটাও বলে, যাকাতের কথা এটাই বলে, বর্ডার থেকে ইয়াবা পার হয় এটা নিষেধ করতে পারে না। কথা বলে না। বিজিবিরা হলো বাংলাদেশের জন্য একটা প্রতারক, একটা সম্প্রদায়। সবাই নয়, 90%। ওদের মধ্যে সৎ আছে। কারণটা কেন জানেন? বর্ডারের মধ্যে বিজিবিরা থাকার পরেও গাঁজা ধরা পড়ে যায় তিস্তার মতো। কথা কয় না? গাঁজা ধরা পড়ে কোথায়? তা তিস্তায় যদি গাঁজার টুকরা ধরা পড়ে, তা তুমি বিজিবি বর্ডারে করো কি? কথা বলে না কেন? প্রতারক, দেশের সাথে প্রতারণা করতেছে এরা। কথা বলেন ঠিক কিনা? বিজিবিরা যদি উদ্যোগ নেয়, বাংলাদেশের যুব সমাজ মাদক থেকে বিরত থাকতেই পারে। কথা বলেন ঠিক কিনা? যারা মাদকের ব্যবসা করে, এদের পকেট গরম করে বিদায় তাদের ব্যবসা চলে। কথা বলে না? আর আওয়ামী লীগ থাকলে তো এগুলো কথা বলতেন না। কথা বলে না, একটু তো বলতে হবে, তাই না আমার ভাইয়েরা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বলার মাধ্যমে যে নির্দেশটি আল্লাহ দিয়েছেন, এই নির্দেশটি মান্য করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য আবশ্যক। আর এই নির্দেশটি হলো আনতুআদ্দুল আমানাত, অর্থাৎ আমানত সমূহ আদায় করা। আদায় শব্দটি হলো আরবি শব্দ, যার বিপরীত শব্দ হলো কাজা করা। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বলার মাধ্যমে আদেশ করেছেন, অর্ডার করেছেন, কাজার কথা কিন্তু বলেন নাই। তাল বাহানা করা, গরিমসি করা হলো কাজা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা টাল বাহানা করে, যারা নাকি গরিমসি করে, এরাই হলো জালিম সম্প্রদায়। ইমানদার হবে যারা, মুমিন যারা, তারা সঙ্গে সঙ্গে হকদারদের নিকট হক আদায় করে। কথা বলেন ঠিক কিনা? আজকের কাজ আজকেই করতে হবে, এই সপ্তাহের কাজ এই সপ্তাহে করতে হবে, এই সপ্তাহের কাজ আগামী সপ্তাহ করলে চলবে না।
আজকের কাজ কালকে করলে চলবে না। আমার ভাইরা দেখেন না, আপনারা কারো কাছে যদি কোনো কিছু গচ্ছিত রাখার জন্য দেওয়া হয়, আমানত অর্থ গচ্ছিত রাখা, নিরাপদ রাখা, অর্থাৎ একজন ব্যক্তির উপরে আস্থা এবং ভরসা রেখে কোনো কিছু তার কাছে আমানত রাখা, গচ্ছিত রাখতে দেয়া। আমার ভাইরা হকদার যখন ফেরত চায়, দেখবেন যারা জালিম তারা বলে ভাইরে আজকে দিব না, আগামী কালকে দিব, কারণ আমি একটু ব্যস্ত আছি। আগামী কালকে চাইলে বলে পরশু দিন দিব, এ সপ্তাহে নয় আগামী সপ্তাহে দিব, এ মাসে নয় পরের মাসে দিব, এ বছর নয় আগামী বছরে দিব। এভাবে টাল বাহানা করে, গড়িমসি করে, এটার নাম আদায় নয়। আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় তোমাদের রব নির্দেশ দিচ্ছেন, অর্ডার করছেন, কাজার কথা বলছেন। আল্লাহ বলছেন আদেশ করতেছি, আনতুয়াদ্দুল আমানাত, আদায় করো, সঠিক সময় সম্পাদন করো। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। কোরআনুল কারীমের সূরা বাকারা 190 নম্বর আয়াত, সূরা মাইদার 87 নম্বর আয়াত, সূরা আরাফের 55 নম্বর আয়াত। তিনটি আয়াতের, তিনটি সূরা, তিনটি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যারা টালবাহানা করে, যারা গড়িমসি করে, হক যারা আদায় করে না, যারা আমানত সঠিক সময়ে সম্পাদন করে না, গড়িমসি যারা করে, কাজা যারা করে, এই কাজা করাটা হলো বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন করা। শুনে রাখো মুসলমান, যারা বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করে না। তাহলে আল্লাহ বললেন আদায় করো, কাজা আদায় করো। তাল বাহানা যারা করে তারা কি? জালিম। আল্লাহ জালিমকে পছন্দ করে না। আমার ভাইরা, আমানত শব্দটি অত্যন্ত ব্যাপক। এর আবিধানিক অর্থে এমন প্রতিটি বিষয়ে শামিল যার দায়িত্ব কোনো ব্যক্তি বহন করে এবং সে বিষয়ে কোনো ব্যক্তির উপরে আস্থা এবং ভরসা রাখা, আশা এবং ভরসা করা যায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 23 নম্বর সূরা, সূরা আল মুমিনুনের প্রথম 10টি আয়াতে কারিমার মধ্যে ঈমানদার হবে যারা, মুমিন হবে যারা, জান্নাতি হবে যারা, তাদের এমন 7টি গুণ, 7টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তুলে ধরেছেন। কেউ যদি এই 7টি গুণ বা 7টি বৈশিষ্ট্য অর্জন করতে পারে, তাফসীরে ইবনে কাসিরের বর্ণনা এসেছে ওই ব্যক্তির মাঝখানে শুধু মৃত্যুটাই বাধা। এই 7টি গুণ বা বৈশিষ্ট্য অর্জন করলে আল্লাহ তার জন্য জান্নাতুল ফেরদৌস তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই 7টি গুণের মধ্যে অন্যতম গুণ হলো, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি ব্যক্তি হলো তারা, জান্নাতে যাবে কেবল তারা যারা তাদের আমানত সমূহ এবং প্রতিশ্রুতি দিলে, ওয়াদা দিলে তারা রক্ষা করে, আমানত রাখতে দিলে তারা গচ্ছিত করে রাখে, সংরক্ষণ করে রাখে। হকদাররা চাওয়া মাত্র সঠিক সময়ে হকদারদের নিকট হক আমানত আদায় করে। গভীর মনোযোগ চাই। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 2 ধরনের আমানতের কথা বলেছেন। বলেন কয় ধরনের? তাহলে আপনাকে আমানত আদায় করতে হবে সঠিক সময়ে। এই মাহফিল থেকে নিয়ত করতে হবে এখন থেকে আমি আমানত আদায় করব। 2 ধরনের আমানতের কথা বলা হয়েছে, সবাই মিলে উচ্চ কণ্ঠে বলতে হবে কয় ধরনের আমানত। নাম্বার 1, আমার দিকে তাকান। নাম্বার 1 হাক্কুল্লাহ, অর্থাৎ আল্লাহর হক সংক্রান্ত আমানত। নাম্বার 2 হলো হাক্কুল ইবাদ, বান্দার হক সংক্রান্ত আমানত। কেউ যদি জান্নাতে যেতে চায়, আমানত যদি আদায় করতে হয়, তাহলে আল্লাহর হক আদায় করতে হবে, বান্দারও হক আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন আল্লাহর হক কাকে বলে। আমার ভাইরা, ভূমিকার মধ্যে বলেছিলাম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র
ইবাদত করার জন্য পাঠাননি। ইবাদত ছাড়া এমন একটি মৌলিক দায়িত্ব দিয়ে আল্লাহ পূরণ করেছেন, ওটা জানতে হবে আমাদেরকে, বলেছি কিনা। ও আমার ভাইয়েরা, আল্লাহর হক হলো দুই প্রকার। এক নাম্বার হলো খেলাফত, দুই নাম্বার হলো ইবাদত। বলেন এক নম্বরে কি? আরো জোরে সবাই মিলে। দুই নম্বরে হলো, তো আপনাকে প্রশ্ন করা হয় মানুষ সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? আপনি বলেন মানুষ সৃষ্টি করা আছে ইবাদতের জন্য। কিন্তু আমার আল্লাহ এখনো মানুষ সৃষ্টি করে নাই, সৃষ্টি করবে। ফেরেশতাদেরকে বলেছিল, ও আমার ফেরেশতারা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আছে না কোরআন সূরা বাকারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন ফেরেশতারা, আমি আমার প্রতিনিধি দুনিয়ায় প্রেরণ করতে চাই। তাহলে আমরা প্রতিনিধি কার? আসতে না জোরে বলেন। তাহলে আমরা আল্লাহর প্রতিনিধি দুনিয়ার মধ্যে, সে প্রতিনিধিত্ব করার জন্য। এরপরে ইবাদত। তাহলে আল্লাহর হক যদি আদায় করতে হয়, তাহলে আপনাকে আমাকে খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। অর্থাৎ জমিন যার আইন চলবে, তার আল্লাহর জমিন থেকে গায়রুল্লাহর প্রভুত্ব খতম করে, মানুষের তৈরি করা আইনকে দূরীভূত করে এক আল্লাহর আইন, এক আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে। খেলাফত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে, চেষ্টা চালাতে হবে। এরপরেই ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো বলেন ঠিক কিনা? খেলাফত, ইবাদত। এক নম্বরে আল্লাহর হক হলো খেলাফত, দুই নম্বর আল্লাহর হক হলো ইবাদত। ইবাদতটা কি? গোলামি করতে হবে কার? দাসত্ব করতে হবে কার? সমস্ত নবীরা বলেছিলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সমস্ত নবীরা বলেছিলেন, হে আমার দেশের লোকেরা, হে আমার সম্প্রদায়ের লোকেরা, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর বন্দেগী করো, কেননা তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তাহলে ইবাদতটা হলো খিলাফতের সাথে সম্পৃক্ত। খিলাফত আছে, ইবাদতও আছে। খিলাফত নাই, ইবাদত নাই। খিলাফত ঠিক থাকলে ইবাদত ঠিক থাকবে। খিলাফত যদি ঠিক না থাকে, ইবাদতের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আসুন আলোচনার সামনে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তাফসীরে তাবারীর বর্ণনা, তাফসীরে তাবারীর বর্ণনা এসেছে, আমানত হলো মুসলিম জাতির নেতৃত্ব। আমানত কি? মুসলিম জাতির নেতৃত্ব দিবে কারা? মুসলিমরা। বলেন না, নেতৃত্ব দিবে কারা? কোথায় আছে? তাফসীরে তাবারীর মধ্যে আছে। আজ নেতৃত্ব দিচ্ছে কারা? ইহুদি, খ্রিস্টান, বাম আর রামপন্থীরা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নেতৃত্ব দিবে মুসলিমরা। কোন দেশ বা রাষ্ট্রের শাসক যদি কোরআন অনুযায়ী, আল্লাহর চূড়ান্ত ফয়সালা অনুযায়ী যদি বিচার কার্য পরিচালনা করে, সমাজ বা রাষ্ট্রের নেতৃত্ব দেয়, ওই সমাজ, ওই দেশ বা রাষ্ট্রের জনগণের দায়িত্ব হলো মনোযোগ সহকারে শ্রবণ করা এবং কোন অর্ডার, কোন আদেশ দেয়া মাত্র ওই আদেশকে ফলো করা ওয়াজিব। আর কোন দেশ বা রাষ্ট্রের যারা নেতৃত্ব দেয়, তারা যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে, যদি আল্লাহর আইনের বিরুদ্ধে যদি একটা আইন পাশ করে, তাহলে ওই দেশের জনগণের, ওই সরকারের কথা শোনা সরিষা পরিমাণ জায়েজ নেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা খেয়াল করেন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৭২ নম্বর আয়াত নোট করেন। সূরা আহজাব আয়াত নম্বরে কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই খিলাফতের দায়িত্ব আমি আল্লাহ আকাশ সমূহকে দিয়েছিলাম, জমিনকে দিয়েছিলাম, আমার সৃষ্টি সমূহকে দিয়েছিলাম। কেউ এই খিলাফতের দায়িত্ব নেয়নি, এই আমানতের দায়িত্ব পালন করতে কেউ রাজি হয়নি। সবাই কম্পিত হয়েছিল, ভয়ে কেঁপে উঠেছিল।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানতকে অর্থাৎ আল্লাহর হক খিলাফতের এই দায়িত্ব আসমান সমূহ পৃথিবী পর্বত রাজির উপরে পেশ করেছিলাম। তারা একে বহন করতে রাজি হয়েছিল না, কিন্তু আমার বান্দাগুলো এই খিলাফতের দায়িত্ব, এই আমানত সংরক্ষণ করার দায়িত্ব বহন করেছে। আল্লাহ বলছে ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলছেন যে জালিম সম্প্রদায় তারাই, আল্লাহ পাক বলে তারাই হচ্ছে অজ্ঞ জালিম, যারা এই খিলাফতের দায়িত্ব পালন করে। আল্লাহর দুইটি হক, খিলাফত ইবাদত, ইবাদত পালন করে, ইবাদত আদায় করে, কিন্তু খিলাফত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাই হলো বড় জালিম। কেন? আচ্ছা, জালিম কাকে বলে? সংক্ষিপ্তভাবে জালিম হচ্ছে কারো উপরে জুলুম করে। এখন আসুন, কেউ যদি নফস এবং প্রবৃত্তির উপরে জুলুম করে সে জালিম হবে কিনা? তো আসমান সমূহ পর্বত রাজি কেউ যখন খিলাফতের দায়িত্ব নিলেন না, মানুষ যখন খিলাফতের দায়িত্ব নিয়ে পৃথিবীর মধ্যে আগমন করলো, এই মানুষগুলো দায়িত্ব নেওয়ার পরে যদি খিলাফতের দায়িত্ব পালন না করে, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি লড়াই না করে, কাজ না করে, তথা ইসলামী আন্দোলন না করে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ওই ব্যক্তি হলো সবচাইতে বড় জালিম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একান্ত আপন জনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই খিলাফতের দায়িত্ব পালন করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের এক নাম্বার হক, যারা খিলাফতের হক যারা আদায় করবে, এই খিলাফতের দায়িত্ব পালন করার কারণে দুই নাম্বার আমানত হলো, দুই নাম্বার হক হলো ইবাদত। ইবাদত করতে গিয়ে যদি কারো ভুল হয়ে যায়, ইবাদত করতে গিয়ে যদি কারো ত্রুটি হয়ে যায়, ইবাদত করতে গিয়ে যদি কোনো গ্যাপ করে যায়, তাহলে খিলাফতের দায়িত্ব পালন করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু গুনাহ খাতা মাফ করব তা নয়, এমন জান্নাতে তাদেরকে প্রবেশ করা দিব তার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই খিলাফতের দায়িত্ব পালন করবে, আল্লাহর হক যারা আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতাগুলো মাফ করব এবং এমন জান্নাতের মধ্যে তাদেরকে প্রবেশ করা দিব আর যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। এই খিলাফতের দায়িত্ব যারা পালন করবে না, শুধু ইবাদত নিয়ে ব্যস্ত থাকে, তাহলে আল্লাহর হক কয়টি? আরো জোরে। এক নম্বরে, দুই নম্বরে ইবাদত যারা আদায় করে, শুধু ইবাদত করে, খিলাফতের দায়িত্ব যারা পালন করে না, অর্থাৎ গায়রুল্লাহর প্রভুত্ব খতম করে, মানুষের তৈরি করা আইন দূরীভূত করে, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা চালায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হলো মুনাফিক। এবং এই মুনাফিকদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছি, জাহান্নামের সর্বনিম্ন স্তরে তারা প্রবেশ করবে। নাউযুবিল্লাহ।
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চিতভাবে জেনে রাখো, যারা মুনাফিকি করে, যারা খেলাফতের দায়িত্ব যারা পালন করে না, দিন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে না, এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে পৌঁছাবে। এ মৌলবী, নামাজের কোনো ত্রুটি নেই, অর্থ থাকলে হজ করতে যায়, যাকাত দেয়, দান খয়রাত করে, তাসবিহ তাহলিল কোনো কিছুর অভাব নাই, এরপরও মুনাফিক মৃত্যুর পরে যাবে জাহান্নামে। আমার ভাই একান্ত আপন জনেরা খেয়াল করেন, আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল ইবাদত করেছেন, কিন্তু খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন তিনি করেননি। না করার কারণে ওই ব্যক্তি শুধু মুনাফিক নয়, মুনাফিকদের সত্তায় রূপান্তরিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ আপনি যে ইমামের পিছনে নামাজ পড়েন, ওই ইমাম জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, গ্যারান্টি আছে? আপনি যে ইমামের পিছনে নামাজ পড়েন, ওই ইমাম জীবনে দুর্নীতি করে নাই, কোনো গ্যারান্টি আছে? কথা বলেন না কেন? এমন কি আজকে কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাই জীবনে কখনো দুর্নীতি করে নাই, মিথ্যা কথা বলে নাই, কারো হক নষ্ট করে নাই, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমার আপনার নবী আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল যে ইমামের পিছনে নামাজ পড়েছেন, যে নবীর পিছনে নামাজ পড়েছেন, সালাত আদায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার ব্যাপারে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তার চরিত্র সম্পর্কে বলেছেন আযীম, উন্নত চরিত্র অধিকারী। অথচ এত চরিত্রবান ব্যক্তি পিছনে নামাজ পড়ার পরেও ইবাদত করেছে, কিন্তু খেলাফতের দায়িত্ব পালন। কথা বলেন না কেন? নামাজ, আপনি মসজিদে 10,000 টাকা দিলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, হুজুরের গলা ভেঙে যায়। 1 লাখ টাকা দিলে তো জান্নাত ঢুকায় দেয়। কথা কয় না কেন? আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল একাধিক মসজিদ নির্মাণ করে দিয়েছেন, দীর্ঘদিন রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করেছেন, শুধুমাত্র আল্লাহর একটা হক আদায় করে নাই, খিলাফতের দায়িত্ব পালন করে নাই, দিন প্রতিষ্ঠার আন্দোলন করে নাই। না করার কারণে, ইবাদতে ঘাটতি না থাকার পরে ওই ব্যক্তি মুনাফিকদের সর্দারে রূপান্তরিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আয়াতে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বলার মাধ্যমে আল্লাহ নির্দেশ দিচ্ছে আন তুআদ্দুল আমানাত, তোমরা আমানত সমূহ প্রাপকের নিকট পৌঁছায়া দাও। মানে আদায় করো, কাজা নয়, আদায় করো, সম্পাদন করো। তাহলে 2 ধরনের আমানত, 1 নম্বরে হকুল্লাহ, আল্লাহর হক, আর আল্লাহর হকের 1 নম্বর হলো খেলাফত, 2 নম্বর হলো ইবাদত। তাহলে আমাদের ইবাদত করতে হবে খেলাফত প্রতিষ্ঠার, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠানের জন্য আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাইক্রোফোন লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন।